আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আমি নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি। অবশ্যই আমি গাছের চারা কিনে নিয়েছিলাম। বৃষ্টির সময় গাছ লাগালে অনেক সুন্দর ফল হয় আর গাছ লেগেও যায়। অবশ্য যেহেতু ঝুমঝুম বৃষ্টি, এখন বৃষ্টির সিজন চলতেছে, ঝুমঝুম বৃষ্টির মাঝে আমি 1 নম্বর থেকে গাছ কিনে নিয়েছিলাম। গাছ পার পিস প্রতি 20 টাকা করে নিয়েছিলাম। অবশ্য লাল শাকের বেসন, ঢ্যাঁড়সের বীজ, আর আপনার হচ্ছে বেগুন গাছের চারা, লাউয়ের চারা, টমেটোর চারা আমি অবশ্যই কিনে নিয়েছিলাম। পার পিস ছিল আপনার 20 টাকা করে। 120 টাকার চারা কী কী লাগালাম আপনারা ভিডিওটি দেখেন, তাহলে বুঝতে পারবেন যে কী কী চারা কীভাবে লাগাবেন, কীভাবে টপ রেডি করবেন। আমার পুরো ভিডিও দেওয়া থাকবে, অবশ্যই আপনারা ভিডিওটি দেখে নেবেন। এটা ছিল টমেটো গাছ, আর তার আগে লাগাইছিলাম অবশ্যই আমি বেগুন গাছ। আপনাদের সাথে বক করতে করতে অবশ্যই সেটা বলতে ভুলে গেছি। টমেটো গাছ এভাবে লাগাইলে অবশ্যই করা লাগবে। বোতলে অবশ্য পিছনের সাইডে ফুটা করে দিতে হবে, যাতে পানিটা আপনার বের হয়ে যায়। পানি জমা থাকলে অবশ্যই গাছের শিকড় পচে যায়। পচে গেলে অবশ্য আপনার হয় না, গাছ বাঁচে না, গাছ মরে যায়। এটা ছিল লাউ চারা। লাউ 2 ধরনের চারা নিয়েছিলাম, একটা গোল একটা লম্বা। হাজারের লাউ আর আমি লাউয়ের পাতাগুলো কেটে দেবো, যেহেতু গাছটা বেশি বড় ছিল না, ছোটো ছিল, ভার যাতে না হয়। আর ভিজা পাতা থাকলে এমনি গাছ বেঁকাই যাবে, এই কারণে করলাম। এটা ছিল ঢ্যাঁড়সের বীজ, যেটা আমি বলে মাটি একবারে রেডি করা আছে। লাল শাকের বেসন ছিল এটা। এবার লাল শাকের বেসনগুলো আমি বলে রেডি করা মাটির উপরে ছিটাই দেবো, দেখতেই পাচ্ছেন। আমি ছিটাই দেওয়ার পরে একটু বেশি করে দেবো, যাতে আমার চারা বেশি হয়, যাতে বড় হলে তুলতে পারে, অনেকগুলো শাক হয়। আমি টপের যেহেতু খালি ছিল, টপেও কিছু গুঁড়াই দিয়ে দিলাম। এবার ওইটা মাটিগুলো একবারে হাতে নাড়া দিয়ে নেব, নিয়ে সমান করে দেওয়ার পরে এবার আমি ধারের গাছের চারাগুলো এক এক করে সিরিয়ালে পুঁতে দেবো। দেখতে পাচ্ছেন কীভাবে দেওয়া লাগবে। আপনারা ভিডিওটি দেখলে বুঝতে পারবেন কীভাবে করা লাগবে। ভিডিওটি লক্ষ্য করেন, তাহলে বুঝতে পারবেন। আমি এভাবে সিরিয়ালে সবগুলো লাগাই নেব, নেওয়ার পর মাটিগুলো আবারও সমান করে দেবো। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।